দাদা নমস্কার। রাতের যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আপনার বড়খোলা কনস্টিটিউশন যেমন শালচাপড়া এরিয়া আছে, কিছু আপনার মাসিমপুর এরিয়া আছে, তারপরে আপনার ছোটো দুধপাতি রাস্তার অবস্থাতে বিরাট বিরাট গর্ত, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। প্লাস ছোটো দুধপাত দিলে মডার্ন হসপিটাল হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু এখানে ডাক্তার নাই, এটা একটা ভূত বাংলার মতো হয়ে পড়েছে। এই সম্বন্ধে আপনার কী মন্তব্য? দেখেন, বড়খোলার অবস্থা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এটা আপনাদেরও জানা রয়েছে, জনগণেরও জানা রয়েছে। গত 5 বছর আমি ছিলাম না বড়খোলাতে। 2016 থেকে 2021 যখন আমি বিধায়ক ছিলাম, তখন এইভাবে এই অবস্থায় তখন বড়খোলা ছিল না। সব রাস্তাঘাট নতুন করে বানানো হয়েছিল, রাস্তাঘাট মানে পুনর্নির্মাণ করা হয়েছিল, হসপিটালটাকেও ঠিকঠাক করা হয়েছিল, নতুন করে হসপিটালটাকে রিনোভেশন করা হয়েছিল, মডেল হসপিটালটাকে। গত 5 বছর না থাকাতে বড়খোলায় গত 5 বছর কোনো কাজ হয়নি, যার ফলে বড়খোলা যত রাস্তাঘাট রয়েছিল প্রত্যেকটা রাস্তাঘাটই গত 5 বছরে সব রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, গর্ত হয়েছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায়, সেটা কথা ঠিক। আর এবার আমার এমএলএ হওয়ার মাত্র 1 মাস হয়েছে, তারপরে আমাদের বৃষ্টির মৌসুম, বৃষ্টিটা শেষ হোক, তারপরে রাস্তার কাজগুলো শুরু হবে। ইতিমধ্যে প্রত্যেকটা রাস্তায় আমাদের পরিদর্শনও হয়ে গেছে, আর প্রত্যেকটি রাস্তারও মেরামত করার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেগুলা এখন সবগুলা বাজেটে নেওয়া হয়েছে। কোনো কোনো রাস্তার ডিপিআরও তৈরি করা হচ্ছে, নতুন নতুন রাস্তাগুলো আরও নেওয়া হয়েছে, তো সেগুলো কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। তার সঙ্গে হসপিটালের যে অবস্থা রয়েছে সেটা সম্বন্ধেও আমার জানা রয়েছে। আর হসপিটালের কাজগুলো ইতিমধ্যে সেটা শুরু করা হবে। ওই হসপিটালটাকে মডার্ন করানো হয়েছে, শুধু হসপিটাল মডেল হসপিটাল বললে হবে না, মডেলটাকে মডেল করতে হবে, সেটা নিয়েই আমরা কাজ করব। কিন্তু মডার্ন হসপিটালে বর্তমানে এখন আপনি যদি যান, এখানে যে একটা জঙ্গলের সৃষ্টি হয়ে গেছে। সেটাই তো আমি বললাম, আমি এখন গেলে তো সেটা আমি দেখতে পাচ্ছি, সেটাই তো আমার খারাপ লাগছে যে গত 5 বছর আপনি এমএলএ বিধায়ক থাকার অবস্থায় হ্যাঁ, আমি থাকার সময় হসপিটালটা কী অবস্থায় ছিল সেটার একটা আপনি ফটোগ্রাফ বের করে দেখেন, সেটার একটা ভিডিও বের করে দেখেন। আপনার থাকতে তো অনেক কাজ হয়েছে। হ্যাঁ, সেই সময় হসপিটালটাকে আমরা মডেল করেছিলাম, ডক্টরও ছিল, নার্স এএনএম জিএনএম সবাই ছিল, মেডিসিন পাওয়া যেত, সব কিছু ছিল। কিন্তু গত 5 বছরে শুধু ছোটো দুধপাতি মডেল হসপিটাল নয়, সঙ্গে এদিকে আরেকটা রয়েছে বড়খোলাতে, বিজিয়াতে মডেল হসপিটাল আরেকটা রয়েছে, সেই হসপিটালটার অবস্থাও এরকম। কয়েকদিন আগে আমি সেই হসপিটালে গিয়ে দেখে এসেছি, নিজে আমি সরজমিনে গিয়ে হসপিটাল পরিদর্শন করে এসেছি। আর সেটা নিয়ে আমি আগামী দিনে এই হসপিটালটাকে কীভাবে সত্যিকারের রূপে মডেল করা যায় সেটা নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, আমরা কিছুদিন আগে বিহার আর আপনার কনস্টিটিউশন মানে কিছু কাজে করা কনস্টিটিউট বলতে, কিছু আপনার কনস্টিটিউট বলতে, এখানে হসপিটাল একটা আছে, শুধু একজন ডাক্তার। এরকম অনেকটা রয়েছে, অনেক হসপিটালে একজন ডাক্তার রয়েছে, যে জায়গায় 3জন 2জন ডাক্তারের দরকার, একজন ডাক্তার রয়েছে। বললাম যে মডেল হসপিটালেও তো আরও 3জন ডাক্তারের দরকার, ওখানেও একজন ডাক্তার রয়েছে। তো সেটা আমার জানা রয়েছে, আর সেটা নিয়ে ইতিমধ্যে আমি জেনেছি, ইতিমধ্যে এটা নিয়ে আমি কাজ করছি। আর কিছুদিন পরে দেখতে পাবেন যে সব হসপিটালগুলোই ঠিক হচ্ছে, ডাক্তার যেখানে নেই সেখানে ডাক্তার আসবেন, যেখানে নার্স এএনএম নাই সেখানে নার্স ডক্টর ওখানে আসবেন, মেডিসিন যেখানে বর্তমানে ড্রাগসের যে রমরমা ব্যবসা চলছে, মেডিসিন